আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা। সহজ রেসিপি, দুইটা উপকরণ দিয়ে রান্না করতে পারবেন সহজে। যা যা লাগতেছে আমি দেখাই দিচ্ছি। চলেন রান্নাতে। প্রথমে তেল গরম দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো সবার বাসায় থাকে, তখন অল্প চিংড়ি মাছ থাকলে কিভাবে আপনি সবার জন্য রান্না করতে পারবেন, ইজি টেকনিকে দেখাচ্ছি আপনাদেরকে। চিংড়ি মাছটা ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি, যেরকম পানিটা না থাকে। ভালোভাবে ভেজে দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখেন পানি শুকিয়ে গেছে, এখন তেলটা শুধু অবশিষ্ট আছে। এখন এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। বেশি পেঁয়াজ কাঁচামরিচ দিবেন, তখন এটা ঘনত্ব বাড়বে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ঝরঝরা করে কষিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে টক ফ্লেভারটা আসে, কালার সুন্দর হয়। আর চিংড়ি মাছে টমেটো দিলে এমনিতেই ভালো লাগে। এখন ভালোভাবে ভাজবো এটাকে যতক্ষণ পানি অবশিষ্ট থাকে। যাদের বাসায় চিংড়ি মাছ আছে তারা এইভাবে আলু দিয়ে ট্রাই করে দেখবেন, কীরকম লাগে জানাবেন আমাকে। এখন লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো, আমি 1.5 চা চামচ নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ মতো নেবেন। এখন ভালোভাবে এখন ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটা নিয়েছি 1 চামচ, আর হাফ চামচ আদা বাটা নিয়েছি। আদা বাটা কম দিবেন, যেটা চিংড়ি মাছ বেশি দিলে স্মেল আসে অনেক। এখন এটাকে ভালোভাবে কষাবো আমরা যতক্ষণ এটার গন্ধটা না চলে যায়, কারণ চিংড়ি মাছে মশলার গন্ধ থাকলে চিংড়ি মাছের ফ্লেভারটা আসে না। এখন ভালোভাবে এটাকে আমি ভাজবো। দেখেন ফ্রেন্ডস, আমি ভালোভাবে ভেজে ফেলছি এটাকে। এখন এটার মধ্যে দিয়ে দেব আলু কুচি করা। আমি লম্বা লম্বা কুচি করেছি, আপনারা যেরকম ভালো লাগে এরকম কুচি করে নেবেন। আমি কিন্তু 1 কাপ নিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি নিয়েছি আলু। তারপর দেখেন ঘনত্বটা কতটুকু হয়েছে। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে নিতেছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আমি। মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি কালারের জন্য, এটা ঝাল না, এটা কাশ্মীরি গুঁড়া মরিচ। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে ফেলবো। দেখেন লেগে আসলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটার মধ্যে পানি দিয়ে দেবো, একটু অল্প পানিটা দেব আমি। আমার যে কাঁচের বাটিটি আমি যেটা আলুটা দিয়েছি ওইটার থেকে হাফ কাপ আমি পানি দিয়েছি। ভাজার পরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, কারণ পানি পেঁয়াজ ছিল, টমেটো ছিল। এখন আলু সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা দরকার ওই পানিটা দিয়ে দিচ্ছি। এখন ওটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে পানিটা উঠে আসছে, দেখাই যাচ্ছে, কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর চিংড়ি মাছে ধনিয়া পাতা কুচি দিলে তো ফ্লেভারই চেঞ্জ হয়ে যায়। এভাবে আমি কেচি দিয়ে কেটে কেটে দিচ্ছি, আপনারা দাও দিয়ে কাটতে পারেন। আমি সহজের জন্য কেচি দিয়ে কেটে দিছি। এখন দেখেন ধনিয়া পাতা দেওয়ার পরে স্মেলটা কীরকম আপনাদেরকে বোঝাতে পারতেছি না।
যে রান্না করে ট্রাই করে দেখবেন কীরকম, তো জানাবেন আপনারা। অনেক স্মেল অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হয়ে গেছে চিংড়ি দিয়ে আলু ভুনা। থ্যাংক ইউ।